নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে? যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন তার সামনে দিয়ে অতিক্রম করা, ক্রস যেটাকে বলে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, সেটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আ আমাদেরকে নিষেধ করেছেন এবং বলেছেন যে, যে ব্যক্তি মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করে, মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসল্লির সামনে দিয়ে যে অতিক্রম করে, সে যদি জানতো যে এটা কত বড় ভয়াবহ, তাহলে ৪০ পর্যন্ত সে অপেক্ষা করত। ৪০ বলতে ৪০ বছর, দিন, ঘন্টা, বিভিন্ন টাইম হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্ব রেখেছেন। মানে সে লং টাইম পর্যন্ত অপেক্ষা করে হলেও এই ক্রস করার অপরাধ থেকে বেঁচে থাকতো। এতটা ভয়াবহ এই গুনাহটা। এজন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি নিষেধ। এখন কথা হলো, এমন কোনো আ আছে কিনা, মাপ আছে কিনা যেটার পরে হাঁটা যাবে? উত্তর হলো অবশ্যই। যিনি নামাজে দাঁড়াবেন তার তো দায়িত্ব হলো নামাজ দাঁড়ানোর সময় তিনি একটা সুতরা সামনে ১ হাত বা তার চেয়ে লম্বা কোনো লাঠি জাতীয় কিছু সামনে রেখে বা কোনো পিলারকে সামনে রেখে, ওয়ালকে সামনে রেখে দাঁড়াবেন, যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়। ওইটার অপর প্রান্ত দিয়ে বা ওইটা বাইরের অংশ দিয়ে মানুষ যেন চলাচল করতে পারে। যদি তিনি সেটা না করেন বা কোনো কারণে এমন হলো যে তিনি যেখানে দাঁড়িয়েছেন এখন সামনে ওপেন জায়গাটা, আ তাহলে কারো যদি হাঁটা চলার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? উত্তর হলো, তিনি নামাজি ব্যক্তির যে সেজদার জায়গা, একটা কাতার, কমপ্লিট একটা কাতার, এটার বাইরের যে অংশ আছে সেটা দিয়ে হাঁটতে পারেন অনেক ওলামাদের মতে। কারণ নামাজি ব্যক্তির আ দৃষ্টি সাধারণত এইটুকুর মধ্যে থাকে। এর বাইরে যেটা আসে সেটা আবসা, আবসা আসে। আ এই এরিয়ার ভেতরে, অর্থাৎ তার সিজদার এরিয়ার ভেতর দিয়ে যদি কেউ ক্রস করে, তাহলে তার মনোযোগটা অনেক বেশি নষ্ট হয়ে যায়। বিধায় তার বাইরে দিয়ে করা যেতে পারে। তবে অনেক ওলামা ইকরাম এটাকে আরো সতর্ক হওয়ার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন এবং তাদের মত হলো, নামাজি ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছেন সে কাতার ছাড়া আরো ২ টা কাতার এর বাইরে দিয়ে হাঁটা চলা যাবে। তার মানে টোটাল ৩ কাতার। নামাজি ব্যক্তির কাতার, পাশে আরো, সামনে আরো ২ কাতার, মোট ৩ কাতার। এই ৩ কাতারের বাইরের অংশ দিয়ে সূত্রা না থাকলেও, কোনো লাঠি না থাকলেও ওদিক দিয়ে হাঁটা চলা করা যাবে। কারণ এটা সাধারণত সচরাচর নামাজি ব্যক্তির দৃষ্টি সীমানার একেবারে বাইরে থাকে। তিনি যদি সুন্নাহ সম্মত পদ্ধতিতে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে তার ৩ কাতারের পরে তার দৃষ্টি যাওয়ার কথা নয়। বিধায় তার মনোযোগেও ব্যাঘাত সৃষ্টি হওয়ার কথা না। বিধায় সেদিক দিয়ে হাঁটাচলা করা যাবে সূত্রা ছাড়াও। তাহলে খোলাসা কথা হলো, ১ কাতারের পরে হাঁটা চলা যাবে অনেক ওলামাদের মত। আর ৩ কাতারের পরে চলতে হবে, সেটা অনেক ওলামাদের মত। কেউ সেফ সাইডে থাকতে চাইলে, নিরাপদে থাকতে চাইলে, রিস্কের ঊর্ধ্বে উঠতে চাইলে তাকে ৩ কাতারের পরেই হাঁটা চলা করতে হবে। আর না হলে তিনি অপেক্ষা করবেন নামাজ শেষ হওয়া পর্যন্ত। কিংবা বিকল্প কোনো পথ তিনি দেখে নিবেন।